হাই, তোমরা তো ইউটিউবে হাজার হাজার হোমমেড ক্লে রেসিপি দেখেছো, কিন্তু তোমাদের সাথে কেউ কি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করেছে? চলো আজকে সব কিছু বলে দেব। এই হোমমেড ক্লে বানানোর জন্য প্রথমেই যেগুলো দরকার সেগুলো হচ্ছে কয়েকটা বাসনকোসন, আর তার মধ্যে সবার প্রথমে আসে এরম একটা কাপ। তোমরা চাইলে ভালো কোয়ালিটির মেজারিং কাপও ইউজ করতে পারো, তবে আমার মনে হয় মেজারমেন্ট করা নিয়েই তো ব্যাপার, যে কোনো কাপ ইউজ করলেই চলে যাবে। তারপরে নিয়ে নিয়েছি একটা প্যালেট নাইফ, যেটা আমি স্প্যাচুলা হিসেবে ইউজ করব। তারপর একটা আনইউজ কুকওয়্যার, তোমরা চাইলে ননস্টিকও ইউজ করতে পারো, আর অবশ্যই একটা চামচ। আমার প্রথম টিপস হলো অবশ্যই এই ইউটেন্সিলসগুলো ভালো করে ক্লিন করে নেবে, কারণ এই ক্লের প্রপার্টি অনুযায়ী এই ক্লেটা সমস্ত কিছু নোংরা এর নিজের মধ্যে টেনে নেয়। তো অবশ্যই সমস্ত কিছুকে ক্লিন করো। এরপরে নিয়ে নিয়েছি কর্নস্টার্চ, ফেভিকল আঠা, আর নিয়ে নিয়েছি সিনথেটিক ভিনিগার, আর নিয়ে নিয়েছি নারকেল তেল। তোমরা চাইলে যে কোনো অয়েলই ইউজ করতে পারো। তারপরে নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক পেইন্ট। আমার দ্বিতীয় টিপ, সমস্ত কিছুকে মেজারমেন্ট করে নিও আগে। আমার তৃতীয় টিপস হলো কিছুটা কর্নস্টার্চ আগে থেকে তুলে রেখো, যাতে তোমরা যখন মাখবে তখন এটা কাজে লেগে যায়। এরপরে সমস্ত কিছুকে আমি ঢেলে নিচ্ছি। আমার 4 নম্বর টিপস হলো যখনই ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টস মিক্স করবে তখন কাট অ্যান্ড ফোল্ড মেথডই ইউজ করবে। নেক্সট টিপ, হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করো। আমার 6 নম্বর টিপসটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় অনেক দুর্ঘটনা হতে পারে যখন এই ক্লেটা অনেকটা বেশি গরম থাকে, আর এই গরম পর্যায়েতে সব সময় কিন্তু একটা প্যালেট নাইফ বা স্প্যাচুলা দিয়ে নিচেতে নামাবে। আর আমিও এখানেতে একটা প্যালেট নাইফ ইউজ করে নিয়েছি যখন এই ক্লেটাকে প্যান থেকে নামাচ্ছি। আমার 7 নম্বর টিপস হলো যখন একটু গরম থাকবে ক্লেটা তখনই মাখা শুরু করবে। হ্যাঁ, অবশ্যই একটু খেয়াল রেখেই তারপরে মেখো, কারণ তোমার হাতও পুড়ে যেতে পারে। এখানেতে আমি একটু মেখে নিচ্ছি ভালো করে, আর নিচে দিয়ে দিয়েছি একটুখানি কর্নস্টার্চ, যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আমি কতটা ভালো করে মেখে নিচ্ছি, আর যেই সব বড় বড় পার্টিকেলসগুলো আছে সেগুলোও কিন্তু ফেলছি, আর খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি ক্লেটাকে। এই টিপসটাকে টিপস আদৌ বলা যায় কিনা আমি জানি না, তবে অলওয়েজ যখন এই হোমমেড ক্লে বানাবে, বানানোর পরে এই টিয়ার ড্রপ টেস্টটা কিন্তু অবশ্যই করে নিও। 9 এবং 10 নম্বর টিপসটা হলো অবশ্যই একটু তেল ওপরে ব্রাশ করে নিও ক্লের, তারপরে একটা ভালো মানের এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দিও। আর এয়ারটাইট কন্টেনারের আগে তোমরা একটা ক্লিন র্যাপেতেও এটা রাখতে পারো, আর একটা বেশ এয়ারটাইট জায়গাতেও এটাকে রেখে দিও। বানিয়ে ফেললাম একটা খুব ভালো মানের হোমমেড ক্লে। এটা দিয়ে তোমরা যে কোনো জিনিসই খুব ভালোভাবে বানাতে পারবে। বাই।